বিমান পরিবহন শিল্প বন্ধ হওয়ার মুখে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইস জেটের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং বিমানের জ্বালানির দাম কমিয়ে আর্থিক সহায়তার আবেদন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের। আর এই নিয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদার, ঠিক কি আবেদন জানানো হয়েছে? দেখো, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর স্পাইস জেট এই তিনটে সংস্থার পক্ষ থেকে এর আগেও বলা হয়েছিল যে সাধারণ যে জ্বালানি রয়েছে আর যে বিমান চালানোর জন্য যে জ্বালানি, দুটোর মধ্যে ফারাক রয়েছে। সেই ফারাকের প্রেক্ষিতে এয়ার ট্রাফিক যে ফুয়েল, সেই ফুয়েলের দামটা অনেক বেশি। এর আগেই গভর্নমেন্ট বলেছিল যে 5,000 কোটি টাকা সেক্ষেত্রে একটা ক্রেডিট গ্যারান্টি দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা পায়নি। এবং তার মধ্যে এই জ্বালানির মূল্য পশ্চিম এশিয়ার গন্ডগোলের জন্য যে বিপুল পরিমাণ বেড়ে গিয়েছে, সেই কারণেই এবার এই তিনটি সংস্থার পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হলো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স এই সংগঠনের পক্ষ থেকে গতকাল এই চিঠি দেওয়া হয়েছে, গত 26শে এপ্রিল, যেখানে বলা হয়েছে যে এই জেট ফুয়েলের দামের প্রচন্ড বৃদ্ধি এবং তার পাশাপাশি যে বিমান সংস্থাগুলোর যে সার্বিক কার্যক্রম, সেটাই সার্বিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সে কারণেই তারা বলছে তাদের যে শিল্প, সেটা সেই পরিষেবা দেওয়া তাদের পক্ষে যথেষ্ট কষ্টকর। তারা এই বিষয়ে সরকার যাতে তাদের সহায়তা করে, আর্থিক সহায়তা দেয়, সেই জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে। দেখা যাক এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করে।